71। প্রস্তাবিত বাজেটে গুটি কয়েক লোকের স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সাবেক বাণিজ্যমন্ত্রী আলো বলেছেন, অর্থনীতি এখন লুটপাটের ক্ষেত্র, তাই সেখানে নৈরাজ্য চলছে। বাজেট নিয়ে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ CGS আয়োজিত এক ওয়েবিনারে আমির খসরু বলেন, জিডিপি, মাথাপিছু আয়, বাজার মূল্য সবখানে গোঁজামিল দেওয়া হচ্ছে। এ সময় পরিকল্পনা মন্ত্রী বলেন, গত 12 বছরে এই সরকার বিদ্যুৎ, প্রাথমিক স্বাস্থ্যসেবা, সুপেয় পানি এবং আশ্রয়হীনদের জন্য বাড়ি তৈরি সহ নানা উন্নয়ন করেছে। বাজেট না, উনি বলেছেন ব্যবসা বান্ধব বাজেট। মানে what a distortion. After GDP is a distortion, মাথাপিছু আয় is a distortion, market price is a distortion. বর্তমানে বাংলাদেশে যে ইকোনমিক মডেল চালু আছে, this is not going to stop. I am very glad, I feel proud যে আমরা মোটামুটি আমাদের যে মূল দায়িত্ব ছিল বাঙালিকে ঘরে ফিরিয়ে আনা, তার ঘরে গৃহ প্রবেশ করানো এবং তাকে আস্থা দিয়ে বসবাস করা। শুধু বসবাস নয়, পেটে ভাতে, জলে পানিতে, আলো বাতাসে ভদ্র মানুষের মতো পৃথিবীর অন্যান্য মানুষের মতো বাস করা, সেই ধরনের একটা সুযোগ সৃষ্টি করা। আমার মনে হয় ইউ মে ডিসএগ্রি, এনিওয়ান ক্যান ডিসএগ্রি, যে আমরা বোধহয় সেই পথে আছি। দেশীয় বেশ কিছু কোম্পানি আম কেনায় চাষিদের করোনাকালীন সংকট কিছুটা হলেও কমেছে। তারা বলছেন, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে বেশ কিছু জুস কারখানা গড়ে ওঠায় আম বিক্রি নিয়ে দুশ্চিন্তা অনেকটাই